মতো বসিলা থেকে ঘাট দিচ্ছে তো ওইখান থেকে এই কারণে এখানে ভোগান্তিটা কম। এবার সব শান্তি আছে, সব কেন্দ্রে শান্তি, কোনো ফুটপাতের কোনো কিছুই নেই। এদিকে সময় মেনেই রাজধানী ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো। সন্ধ্যার পরেও ঢাকার স্টেশনগুলোতে এই চিত্র, খুব একটা যাত্রী চাপ নেই। আমি আমার নানির বাসায় যাচ্ছি। ট্রেনটা সঠিক সময় ছাড়ছে, 6:15 ট্রেন 6:15 দিয়ে ছাড়ছে। সবাই সুস্থভাবে মানে ভালোভাবে যাতে পৌঁছাতে পারে। একটু ভোগান্তি হলেও আনন্দ বেশি। তবে উত্তরের ট্রেনে যাত্রী চাপ বেশি লক্ষ্য করা গেছে। কর্মকর্তারা বলছেন ঈদের আগের 2 দিন এই চাপ আরও বাড়বে। জন্য এখন পর্যন্ত আমরা সফলই বলবো, সুন্দর এই যাত্রা স্বাচ্ছন্দ্যে মানুষ বাড়ি ফিরতে পারছে। আর আগামীকালকে হয়তো গার্মেন্টস ছুটি হলে কিছুটা চাপ বৃদ্ধি পেতে পারে, তবে আমরা আমাদের সকল পর্যায়ের কর্মকর্তা আমরা সবাই প্রস্তুত আছি ইনশাল্লাহ। চাপ বেড়েছে সড়ক পথেও, তবে ছুটি লম্বা থাকায় ঈদযাত্রা স্বস্তির হবে এমন আশা ঘরমুখ মানুষের। তবে রয়েছে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ। আগে 700 টাকা ভাড়া ছিল, এখন 600 টাকা ভাড়া নেয়, এই আর কি। সুনামগঞ্জ যাবো 850 টাকা ভাড়া নিছে। আগে নিতে 400 টাকা আর এখন 800 টাকা গাড়ি ভাড়া। এর আগে গাবতলী টার্মিনাল পরিদর্শনে যান পুলিশ মহাপরিদর্শক ও ডিএমপি কমিশনার। বলেন, বাড়তি ভাড়ার অভিযোগ মেলেনি দুপুর পর্যন্ত। সারা বাংলাদেশে সকল ইউনিটকে বলে দিয়েছি, শুধু ট্রাফিক নয়, এই ঈদযাত্রা সুষ্ঠু সুন্দর করার জন্য সকল ইউনিটের অফিসাররা এবং ফোর্স এখানে ডিপ্লয় থাকবে।